বুঝাই বললেন। তো বসে বসে মনে হলো আমি যতটুকু চাইছিলাম মনে হয় তার চাইতেও বেশি দিয়েছে। আসলে আমি মানে বেশিতে সন্তুষ্ট না, আমি যা চাই কেউ যদি আমাকে ওইটুকু দেয় না তো আমি অতই খুশি। আমি কিন্তু বেশি চাই না, কেন আমার তো ভান্ডে বেশি রাখার জায়গা নাই, তাই না? অথবা আমি বেশি চাইবো কেন? আমার যতটুকু পাত্রতে রাখতে পারবো আমি ঠিক ততটুকু চাই। বেশি দিলে যেহেতু রাখতে পারবো না এই কারণে আমি বেশি চাই না, যার কারণে দয়াল মনে হয় একটু রাগ করছে নাকি আমার উপর। ওনার সঙ্গে কিন্তু আমার বৈদিক কোনো রাগ নাই। ইতিপূর্বে ওনার সঙ্গে অনেক গান করছি, এ দরবারেও করছি। হ্যাঁ, তো বৈদিক কোনো রাগ নাই, মনে হয় অনুরাগ একটু মানুষে জন্মাইছে। হ্যাঁ, এই অনুরাগটা কোন জায়গায় জন্মাইল? আর অনুরাগ তো রাখবেই মানুষে, তাই না? গান গাইতে হলে একটু অনুরাগের প্রয়োজন আছে। আর এই অনুরাগটা যে কোন জায়গায় বাজানো জন্মাইল আমি তো জায়গাটা পাইলাম না। হ্যাঁ, তো যাই হোক, যদি জন্ম থাকে তাহলে কোনো ভুল হয়েছে, তাই না বাজান? ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেন বললাম জানেন? ওই যে একটা কথা বলছেন যে গুরু ভজন করা, গুরু মেনে নেওয়া, এটা চারদিখানে কথা না, এটা সবাই পারে না। এই কথাটার জন্যই কথাটা বললাম যে তাহলে মনে হয় আমি গুরু মানতেই পারি নাই, তাই না? তাই হয়তো আমার গুরু আমার ওই কথাটা বলছে। তো যাই হোক বাজান, ওই যে কথার ছলে যদি কিছু হয়ে যায় এলোমেলো ব্যতিক্রম, তাই না? এটা কিন্তু শুধরে নিতে হবে। যেহেতু গুরুজন আপনারা, ক্ষমা নাকি মহত্বের লক্ষণ, আপনি একজন মহৎ ব্যক্তি, তাই না? গেল বিষয় এই দেখেন, এবার আল্লাহর রূপের সঙ্গে রূপ মিশাইতে হবে, তাই না? 2 নম্বর সূরা বাকারার 138 আয়াত, এর মধ্যে বলছে আমরা গ্রহণ করলাম আল্লাহর রং। আল্লাহর রঙের চেয়ে উত্তম রং আর কার হতে পারে? আর আমরা তার ইবাদত করি। তাহলে আল্লাহর রঙের চাইতে উত্তম রং, উত্তম রূপ আর কার হইতে পারে? আমরা সেই রূপেরই ইবাদত করি। তাহলে আল্লাহর যে উত্তম রূপ বা রং, ওই রঙের সঙ্গে মিশতে হবে। আমি তো আল্লাহর উত্তম রং কোনটা, রূপ কোনটা ওইটাই চিনলাম না, তাহলে মিশবো কি করে? যেমন দেখেন, পাত্রগুলো নাকি রং ধরে নেবে, যে পাত্র যেমন তার পাত্র ঠিক সেই রংটাই সে ধরে। তাহলে তার রূপ রং অগণিত। যদি অগণিত রূপ রং হয় তাহলে আমি চিনব কি করে যে আল্লাহর এটা উত্তম রূপ বা উত্তম রং, আর এই রঙের সঙ্গে আমাকে রঞ্জিত হতে হবে, তবে আল্লাহকে লাভ করতে পারবো। ওই উত্তম রং আল্লাহর কোনটা, আর ওইটার সঙ্গে আমার যে রংটা মিশাবো কোন কৌশলে? কিছু কৌশল সেখানে অবলম্বন করতে হবে, নচেত তো সম্ভব হবে না। কোন কৌশলে অবলম্বন করবো? এবার ওই যে আমার সদ্য বড় ভাই নফসর আলী ভান্ডারী, যার দরবারে এসছি পীরে কামেল, তো উনি কিন্তু ওনার থাকার একটা জায়গা, বাসস্থান তৈরি করছে, একটা দরবার করছে। তাতে ইট আছে, বালি আছে, খোয়া আছে, সিমেন্ট আছে, তাই না? এটা দিয়ে কিন্তু একটা দরবার করছে, বা সে যে জায়গাটাতে থাকবে ওই জায়গাটাও সুন্দর করে তৈরি করছে। তাতে ইট, বালি, খোয়া, সিমেন্ট, রড, মিস্ত্রি লাগছে। কিন্তু এই দেহটা, এই যে আমার দেহ, এটা যে আমার একটা ঘর, এই ঘরটা, এই দেহটা কোন বালি সিমেন্ট দিয়ে তৈরি করলেন? এই বিষয়বস্তু জানার আছে না বাবা দরদি? এই দেহটা পাকা করবো আমি কোন পাথর, কোন ইট, কোন বালি, কোন সিমেন্ট, এগুলো দিয়ে একটু আলোচনা করবো। ওই যে আমি বলছিলাম যে আমি ছোট মানুষ, অত কিছু বুঝিনি, আর আমি অত ভাত দুধ দিয়ে খাইনি, অল্প অল্প খাই। কেন বলছিলাম যে আমি অল্প কথা বলবো? এ দরবারে যে আমি কতবার গান গাইছি, তাই না? এটা বলতে পারবো না। হ্যাঁ, অগণিত গান গাইছি, অনেক শিল্পীর সঙ্গে গিয়েছি। তো আমার কাছে কিন্তু অত ভালো লাগবে না, যত ভালোই গাই। একজন মানুষ সে গান মানুষ কতবার শোনে। আমি কিন্তু এবার একটু আপত্তি করছিলাম নকশাল ভাইয়ের কাছে যে ভাই, আমি তো ভাই বলি, পরমাত্মা ভাই, তো বলছিলাম ভাই আমি এবার যাবো না, 2 একবার গ্যাপ দিই, আমি যতই ভালো গাই, আমি তো অনেকবার গাইছি, তাই না? এটা নতুন মুখ নিয়ে আসেন,
ভালো লাগবে। তারপর নতুন মুখ দু একটা আনার পরে 2-3 বছর গ্যাপ দিয়ে আমি আবার যাব। তো বলছে না তুমি আমার দরবারের শিল্পী না, আমাদের শিল্পী, আমাদের শিল্পী, তাহলে তোমাকে বাদ দেওয়া যাবে না। কিন্তু আমার মনের কাছে একটু বিবেকে বাধা দিচ্ছিল, যার কারণে আমি এই কথাটা বলছিলাম। তো যাক, তো অনেক শিল্পীর সঙ্গেই গান গেয়েছি, অনেকবার গেয়েছি, তাই আমার তো এত কিছু বলার এখানে প্রয়োজন নাই। বলবি না আপনি, আর আমরা সবাই তা শুনবো। বাজান, এই যে যারা পীর মাশায়েখ, পীর যে দরবারে আজ এসছি, উনিও থাকার জন্য একটা জায়গা করছে। আমার কিন্তু একটু জানার বিষয় থাকবে এখানে, এইটা এমন একজন গুরু নিজে থাকার জন্য একটা মাজার তৈরি করছিল। ভক্তদেরকে বলছিল যে আমি বিদায়ের পরে আমাকে এই জায়গাতে সমাপ্ত করো, তার মাজার তৈরি করছে। অনেক জায়গাতে কিন্তু দেখবেন জীবিত অবস্থাতে তার মাজার তৈরি করে না, অনেক জায়গাতেই কিন্তু হয়। তো বলার পরে কিছুদিন পরে তার একটা ভক্ত বিদায় নিলেন। এবার গুরু কি করলেন, তার নিজের জন্য যে মাজারটা তৈরি করছিলেন, যে আমি বিদায়ের পরে ওই মাজারে ভক্তদেরকে বলছিল আমাকে রেখে দিও, কিন্তু তার ভক্ত যখন তার আগেই বিদায় নিলেন, গুরু কি করলেন, তার যে জায়গাটা, তার যে মাজারটা, ওইটা তার ওই ভক্তকে দিয়ে দিলেন। ওই মাজারেই তার ভক্তকে সমাপ্ত করলেন। আমি জানবো ওই গুরুর নাম কি এবং ওই ভক্তটার নাম কি। ওই ভক্ত এমন কর্ম করছিল যে গুরুর মাজারে তার চির সমাদায় হল। এটা কি চারটেখানিক ব্যাপার বলেন তো? জীবনে কম পাওয়া বিশাল একটা পাওয়া। বড়দের কাছে আমার এই বিষয়টা থাকবে। আর কি কিছু বলবো, ওই সগল রাবে তার একটা কথা, বাজান আমি ছাড়লে তো লোকে ছাড়বে না আমাকে। আর এই যে চ্যানেলগুলো আছে চলে গেছে, এরা বলবে যে এই কথাটা তো উনি অত বড় একটা মাপের শিল্পী আয়শা সরকার তুলে ধরলো, কিন্তু এর কোনো ব্যাখ্যা দিল না। আমারও ভুল ধরবে, আপনারও ধরবে, কাজে আমরা ভুলের দেশে থাকবো না, তাই না? তাই ওই বিষয়ে আমার একটু ইঙ্গিত ছিল, আগে যেহেতু ইঙ্গিত দিচ্ছিলাম, যার কারণে এবারও ইঙ্গিতটা তুলে ধরলাম। যদি আলোচনা করতেন তাহলে আর দরকার ছিল না, যেহেতু আলোচনা হয় নাই, মর্মেই কথাটাকে আমি তুলে ধরছি। বাজান, এটা কিন্তু আমারও অপরাধ না, যদি অপরাধ মনে করেন তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু অডিয়েন্স আছে এখানে, ইউটিউব চ্যানেল আছে, তারা বলবে কথাটা, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি কথাটাকে তুলে ধরছি। তো গেল বিষয়। এবারে এই যে রূপ সম্পর্কে আমার একটি গান থাকবে। সাধকে কি বলছে এদিকে দৃষ্টি দিবেন, লক্ষ্য করবেন প্রশ্নগুলো কেমন আসছে। আসলে আমি যদি প্রশ্ন না করতে পারি, দয়াল কিন্তু সুন্দর করে আপনাদেরকে বোঝাতে পারবে না। উপস্থাপক যদি উপস্থাপনা ভালো করতে না পারে, তাই না, তাহলে কি হবে? প্রশ্নগুলো যদি ভালো আমি না করি, উনি কিন্তু সুন্দর করে জবাব দিবে না। তাহলে প্রশ্নবাদক যিনি, এদিকে লক্ষ্য দিতে হবে। সাথে ধরেন, ওরা গুরু ভাজিব মনে করি, আমি গুরু ভাজিব ওরা গুরু ভাজিব মনে করি, আমার স্বভাবের দোষ গেল না, ওরে লোভ লালো সাইনে তো গুরু ভজন তো হইল না, লোভ লালো সাইনে তো গুরু, ওরে গুরু ভজন মনে করি, গুরু ভজন মনে করি, স্বভাবের দোষ গেল না, লোভ লালো সাইনে তো গুরুর ভজন তো হইল না, লোভ লালো সাইনে তো গুরু, গুরু ভজন মনে করি, হায় হায় গুরু ভজন গুরু ভজন মনে করি, স্বভাবের দোষ গেল, লোভ লালো সাইনে তো গুরুর ভজন আমার হইল না।
লালো সাইলে তো গুরু আর বলালো সাই ভজনা আমার হলো না বলালো সাই করে ভজনা আমার হইল না লালো সাইলে তো গুরু ভজনা আমার হলো না লালো সাইলে তো গুরু গুরু ভজব মনে করি গুরু ভজব গুরু ভজব মনে করি স্বভাবের দোষ গেল না লালো সাইলে তো গুরু ভজনা আমার হইল না লালো সাইলে তো গুরু দাদা চান্ত বাবুল
গুরুর ভজন আমার হইল না লোভ লালসায় মেতে গুরুর আমারও কিন্তু শুধু গানের কথাগুলো সাধুকে গানে কি বলছে গানটা আমার স্বামী মিজানুর রহমান বাবুলের লেখা উনিও টুকটাক গান লেখেন তো তারা ক্ষেত্রে আসলে পরে গাই দু একটা ওনার গানে তিনি গানে বলছেন গুরু ভজব মনে করি স্বভাবের দোষ গেল না লোভ লালসায় মেতে গুরুর কি ভজন হইল না লোভ লালসা এগুলো তো আমার মধ্যে আপনার মধ্যে আছে এত মধ্যে গুরু ভজন হইল না তাহলে গুরু ভজন করতে গেলে লোভ লালসাটাকে বাদ রাখতে হবে না সে তো গুরু ভজন হবে না তাহলে লোভ লালসার ভিতরে আছে তাকে কেমন করে বাদ দেওয়া যায় গানের প্রথম পরে বলছে কি গুরু কোন রূপের করিব সাধন রাখবো বলে কোন নাম স্মরণ গুরু কোন রূপের করবো সাধন বলে রাখবো কোন নাম স্মরণ রূপ আর সেই নামের বিবরণ খুলে আমায় বলো না লোভ লালসায় মেতে গুরু ভজন হইল না গানের দ্বিতীয় পরে বলছে কি যে রূপটি হচ্ছে রূপান্তর তা দেখে ধরে না অন্তর যে রূপটি হচ্ছে রূপান্তর এই রূপ দেখে আমার ধরে নাই অন্তর একবার যদি পাই সে খবর ওই রূপ তো আর ভুলবো না কত সুন্দর কথা দেখেন ভাবকে তুলে ধরছে লাস্টে বললেন কি কাদির সারকার বাবুল ধরে ওই রূপ চেনা সহজ নয় রে যে রূপ চেনা সহজ নয় ওই রূপটা তো চেনার দরকার আর ওই রূপটা যাতে চেনা সহজ হয় এই কৌশলগুলো আজকে দয়াল আমাদের শিখাবে যাতে আমরা ওই রূপটা সহজেই চিনতে পারি তাই না তাই বলছে কাদির সারকার বাবুল ধরে ওই রূপ চেনা সহজ নয় রে বুঝে দেখ না জ্ঞান বিচারে করে রূপের সাধন লোভ লালসায় মেতে গুরু ভজন হইল না গুরু ভজব মনে করি কিন্তু স্বভাবের দোষ গেল না তো লোভ লালসায় মেতে গুরুর স্বভাব গেল না বড়দি আমার ওই গানটার মীমাংসা দেবেন আর যে আগের যে কথাগুলো ছিল আসলে আমি যদি একটু না চাই তাহলে তো আপনি বলবেন না যার কারণে একটু চাইলাম যাতে আমার চাওয়াতে আমার মতো শিষ্য ভক্ত যারা আছে তারও একটু উপকার হয় নাকি কিছু পায়ের মর্মে বললাম তো আর কোনো গানের কথা থাকবে না দেখা যাক দরদি কি বলছে রাত্রে তো মেলা হয়ে গেছে তাই না দুটা পাল আড়াইটে বেজে গেছে তাহলে তো গান পালা গানের সুযোগ যদি পাই তাহলে তো গাবো আর যদি পালা গানের সুযোগ না পাই তাই না একটা ভান্ডারি গানেরও অনুরোধ আছে এখন কি গাইবো সেটা ভাবছি হ্যাঁ ভান্ডারি গানের একটা অনুরোধ আছে সুযোগ আর ভাবো না না সুযোগ তো একটা নেওয়াই লাগবে হ্যাঁ শেষ মানুষ তাই না তো যাই হোক একটু ভান্ডারি পালা গান আমরা দুজন শিল্পী গাইলাম তো যেহেতু রাত্রি 2:30 বাজে আর একটা সুযোগ সম্ভবত আছে তো বাজান উত্তর দেওয়ার পরে যদি আর একটা সুযোগ পাই তো একটা বিচ্ছেদ গান তো গাইবো আসলে বর্তমানে দরবারি গানগুলোতে গানে মানে বিচ্ছেদ গানের গাওয়ার সুযোগগুলো একটু কমই আসছে গান এমনিতে কম তারপরে দরবারি গানে বিচ্ছেদ গানগুলো এখন গাওয়ার সুযোগ কম আসছে পালা গানের আলাপ আলোচনা করতে করতেই সময় শেষ ওই বিচ্ছেদ গানের দিকে আর খুব একটা অগ্রসর হতে পারি না তো একটা ভান্ডারি গানের যেহেতু অনুরোধ আছে কিছু টাকাও দিয়েছেন এই মর্মে গানটা গাই যেহেতু ওই ঋণটা তো শোধ করা লাগবে তাই না ও ভান্ডারি বাবা রাখিও চরণ ভুলো যেও না তুমি আমার আমি তোমার জীবন মরণ বন্ধু নাই তুমি দিলে খাই যেন পাই
চরণে বন্ধু নাই তুমি বিনে হাই যেন পাই চরণে করো পাই নিজে গুণে ও ভান্ডারি ভান্ডারি রাখিও চরণ ভুলে যেও না তুমি আমার আমি তোমার জীবন মরণে বন্ধু নাই তুমি বিনে হাই যেন পাই চরণে বন্ধু নাই তুমি বিনে হাই যেন পাই চরণে ও ভান্ডারি ভান্ডারি
তাহলে ছেলের নাম ছেলে আমার টাকা দিছে এই কথাটা না বললেও কি হবে। তো সবাই আমার টাকা দিয়েছে, আমার যে ধরে দিও কি নাম যেন, যাই হোক আর একসাথে টাকা দিয়ে আশীর্বাদ করছেন। তো যারা টাকা দিয়ে আশীর্বাদ করছেন ধন্যবাদ। আবার উপস্থাপন করা হলো আমি থাকতে আর আয়েশা থাকতে রোগ সারব না। রোগের আর শেষ নাই, একটা সারাই দুইটা বাড়ে। এটাই হচ্ছে আমাদের পালাগানের ধারা। অনেকগুলি কথা আমাদের সামনে আসলো, তার একটি কথা আমি বলেছিলাম আল্লাহ রঙে রঞ্জিত হওয়া। এখন আল্লাহর রংটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তো আমাদের মানিকগঞ্জ জেলার একজন সাধক আছে তালুকনগরের আজাহার শাহ, তার একটি গান আছে আল্লাহ রঙে রং ধরিয়া হরেক রঙের সৃষ্টি হয়, সিবগাত আল্লাহ কুরআনে ফরমায়। চন্দ্র সূর্য গ্রহ তারা জমির উপরে যত ধরা, তারই রঙে জগৎ ঘেরা হয়ে রয়। দেখো সবাই কুরআন পড়ি, তারই রঙে নূর নবী,
সেই রঙেতে জগৎ ছবি সৃষ্টি করলেন দয়াম, সেই রঙেরই রং ধরিয়া আমার রাসূল পাক মিরাজে যাইয়া চলে গেল। মেরাজের রূপ কোথায়? মেরাজ হইল ভালো, পূর্ণ রঙে দেখা পেল, দুইটা ধনুক এক করিল সূরা নজমেতে। সেই রঙেরই প্রেমিক ভবে আউলিয়া আম্বিয়া সবে। কথাটা বুঝছেন? সেই রঙেরই রঙিন ভবে আউলিয়া আম্বিয়া সবে, তারাই সেরূপ দেখতে পাবে, অন্য নয়। সেই রঙের রং মারক কষে আসল রূপ তখন উঠবে ভেসে। সাধক আজাহার কয় হেসে হেসে, আসল রংটা হলো ওই জায়গায়। সাদেল আলুর ফকির বলে নাই যিনি মুর্শিদ তিনি রাসূল। আমার হাসান ভাই একটা গান লিখছে, মুর্শিদকে চিনিলে পারে পাবি মোস্তফায়, মুর্শিদকে চিনিলে পরে পাবি মোস্তফায়, দয়ালের আশেক হলে আল্লাহ পাওয়া। আর সাধক আব্দুল হালিম চিশতি বলেছেন, কত রং বিরঙ্গে নানান রঙ্গে অন্তরঙ্গে মিশেছে। তাহলে এই রঙের মধ্যে অন্তরঙ্গ থাকতে হবে, তাহলে মিশা যাবে। আর আমার দাদা হুজুর বলছে, চিৎকার শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামে আমার উস্তাদের যিনি পীর কেবলা যান, পালন করতে পীরের হুকুম ভালো মন্দ দাও বিসর্জন, তবেই হবে নিষ্ঠাকরণ, কইল না মোনার চালাকি, চালাকি বজ্জাতি হলে ভজন হবে তোর মুনাফিকি। ঠিক আছে, হবে কি হবে না, পাবো কি পাবো না, এটা করলে বাবা হবে না। আমার কথাটা কি বোঝা গেল? সাধকরা এর বেশি কিছু বলতে পারে না, তাই অনেকের মস্তিষ্কে ঢোকে না, সমস্যা হয়ে দাঁড়ায়। কাজেই ভালো লাগলো। আমি একটি গান করব, আমার এই গানটা মামনি একটু খেয়াল করে শুনতে হবে। আমি চেষ্টা করি সাধকের কিছু গান করার জন্য। যারা শহরে বাস করে, যারা শহরে বাস করে দেখবেন শহরে ওই 2-1 বছর পরে পরে কুকুর নিধন করা হয়, মানে কিছু দূষণীয় হয়ে যায়, রোগ হয়ে যায়, যার থেকে ভাইরাস ছড়ায়। সরকার কি করে? সেগুলিকে মেরে ফেলে, মেরে ফেলে। কিন্তু ওটা মারার আগে শহরে মাইকিং করা হয়, কারো যদি পোষা কুকুর থাকে ওটা ছাড়বেন না, আর যদি ছাড়েন তাহলে গলার মধ্যে একটা বেল কিছু, হ্যাঁ, তাতে বোঝা যাবে। যদিও কেউ ছাড়ে, ওরা সব কুকুরই মারে, কিন্তু যেটার মধ্যে গলার মধ্যে বেল লাগানো আছে কিংবা একটা ফিতে লাগানো আছে, ওটা কিন্তু তারা মারে না। কেন? ওটা পোষা কুকুর। তো মা গুরু ভজন করবা, মার কামড়া, মার কামড়া না হলে, আমি কথাটা বুঝাইতে পারলাম কিনা? একটি গান শোনাই, এই গানটা একটু খেয়াল করে শুনতে হবে। আর একটা কথা বলি, মাই ভালো করে শুনো, বুদ্ধি করে গুরু ভজন করা যায় না। বুদ্ধি করে গুরু ভজন করা যায়? সাধক গান লিখছে, তোমার মুখে যা ভালো লাগে শুভে দিও প্রাণ বন্ধুর ভোগে, এই প্রাণ কাঁদে যাহার লেগে তার প্রেমে থাকিও ডুবে।
জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে? যার সাথে নাই প্রেম আলাপন তার পূজায় কি মন বসিবে? তাহলে আগে আমাকে প্রেম আলাপনটা শিখতে হবে। যদি প্রেম আলাপন শিখি আমার সবকিছুর মধ্যে ভজন ভজন হবে। এই ভবে সে কি কাউরে আই রাজা ভয় করে, তারে দেখিলে জম্পলাই ধরে। হ্যাঁ বাবা, তারে দেখিলে জম পলাই ধরে, যেজন হইল মার্কা মারা। দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদি প্রেমের প্রেমিক যারা, হইল মরণকে যারা ভয় করে, মরণ তাদেরকে টানে, মরণকে যারা বুক পেতে নেয় বাঁচতেই কেবল তারা জানে। কাজেই এই বিষয়টা ভালো করে বুঝে নিতে হবে। সে কি কাউরে ভয় করে, তারে দেখিলে জম পলায় ডরে, হইছে মার্কা মারা। দেখিলে ডরে, দেখিলে ডরে, হইল মাতা মারা। লক্ষ্মী বাবা সাগর যারা, দয়াল প্রেমের প্রেমিক যারা, লক্ষ্মী বাবা প্রেমিক যারা, মুখী প্রেমের প্রেমিক যারা। যেজন গেল প্রেমিক পারা, প্রেমের সারা সে বোঝে না। বস্তু তত্ত্ব রসার সাগর পুরাই মনের বাসনা, সেজনে গেল প্রেমিক পারা। ওই প্রেম যারা সেই বোঝে না। বস্তু তত্ত্ব রসার সাগর পুরাই মনের বাসনা, যে এই দেহ গুরুকে দিয়েছে, তাই তো গুরু বর্ষ হয়ে আছে। এই দেহ গুরুকে দিয়েছে, তাই তো গুরু বর্ষয় আছে। তার ক্রিয়ার ভাবনা বই আছে, ভাবুই যাই কাম করে তারা। দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদি প্রেমের প্রেমিক যারা, ভয় করে, ভয় করে, দেখিলে জম্পলাই ধরে, দেখিলে জম্পলাই ধরে, সে হয়ে আছে মার্কা মারা। গুরু প্রেমের প্রেমিক যারা, গুরু প্রেমের প্রেমিক যারা, গুরু প্রেমের প্রেমিক যারা, গুরু প্রেমের প্রেমিক যারা। পূর্ব সভা বদল করো, নইলে উপায় দেখি না। জাতিগত স্বভাব তোমার পরিবর্তন করো না, পূর্ব সভা বদল করো। পরিবর্তন করো না, লও গুরু আকৃতি, দেহ রক্ষা করবি যদি। গুরু আকৃতি, দেহ রক্ষা করবি যদি, তবেই পাবি তার সম্পত্তি। এটাই হলো পাইবার ধারা। প্রেমের প্রেমিক যারা, মুর্শিদি প্রেমের প্রেমিক যারা, ভয় করে, ভয়
আছে মার্কা মারা গুরু প্রেমের প্রেমিক যারা গুরু প্রেমের প্রেমিক যারা গুরু প্রেমের প্রেমিক যারা গুরু প্রেমের